আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত আমাদের আজকের আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভগ্নাংশের তুলনা এবং চতুর্থ শ্রেণীতে ভগ্নাংশের তুলনা সহজ বিষয়গুলোই আছে। যেখানে আমরা দেখতে পাবো যে হয় লবগুলো একই, না হলে হচ্ছে তোমাদের হরগুলো একই। হ্যাঁ, তো এই দুই ধরনের সমস্যার সমাধানের উপরে কিন্তু আমাদের এর আগে যে ভিডিওগুলো আমরা করেছি সেখানে আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমাদের পৃষ্ঠা 89। তো এই পৃষ্ঠা 89 এর সেম বিষয়গুলোই আছে। তারপরও আমরা শুধুমাত্র আমাদের যেন ধারাবাহিকতাটা ঠিক থাকে, তাই আমরা 88 পৃষ্ঠার পর 89 পৃষ্ঠা এখন সমাধান করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার লব একই, অর্থাৎ উপরের গুলো সেম। তাহলে আমরা এটা সমাধানটা শুরু করবো এইভাবে। প্রথমত লিখবো সমাধান। আচ্ছা, সমাধান লেখার পরে আমরা বলবো যে এখানে ভগ্নাংশগুলোর কি বলতো, লব একই। এখানে ভগ্নাংশগুলোর লব একই। আচ্ছা, হ্যাঁ, লব একই অর্থাৎ কত, এটা 2। তাহলে আমরা এতটুকু আমরা কিন্তু লিখে ফেললাম। তো আমরা জানি যে যদি লবগুলো একই হয় তাহলে এখন লিখবো আমরা যে আমরা জানি, হ্যাঁ, লব একই হলে লব একই হলে লব একই হলে কি, যে ভগ্নাংশের হর ছোট, লবগুলো যদি একই হয়, যেই ভগ্নাংশের হর ছোট হবে সেটাই কি হবে, বড়। তাহলে এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে যে লব একই হলে যে ভগ্নাংশের যে ভগ্নাংশের হর ছোট, যে ভগ্নাংশের হর ছোট, হ্যাঁ, সেই ভগ্নাংশটি বড়। সেই সেই ভগ্নাংশটি হুম, সেই ভগ্নাংশটি হচ্ছে বড়। তাহলে আমরা জানি যে লব যদি একই হয় তাহলে যেই ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এখন আমরা লিখবো যে এখানে, হ্যাঁ, আমরা লিখবো এখন কি, এখানে লিখবো যে এখানে, মানে তোমরা কিন্তু আবার লাল কালি ইউজ করিও না, তোমরা সবগুলো ব্ল্যাক কালি ইউজ করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই 3টা হচ্ছে সবচেয়ে ছোট, তার চেয়ে বড় হচ্ছে 5। তাহলে 3 সবচেয়ে ছোট, তার চেয়ে বড় 5, তার চেয়ে বড় হচ্ছে 8, তার চেয়ে বড় হচ্ছে 9। আচ্ছা, তো এখানে আমরা 3-এর চেয়ে 5 বড়, 5-এর চেয়ে 8 বড়, 8-এর চেয়ে 9 বড়। তাহলে আমরা এটা এখানে এইভাবে লিখলাম। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব যে অতএব দিব, যেহেতু আমরা এখানে ছোট বড়গুলো পেয়েই ফেললাম, তাহলে আমরা যদি এখন এগুলোকে ভগ্নাংশের আকারে লিখি, আমরা নিচের গুলো ছোট থেকে বড় সাজাই ফেললাম, আরো সুন্দর হয়, সবচেয়ে ভালো হয়। যে আমাদের প্রশ্নটা একটু লক্ষ্য করি, কি বলছে যে ক্রমানুসারে সাজাও ছোট থেকে বড়। তাহলে এখানে সবচেয়ে ভালো হবে যদি আমরা বড়গুলো আগে দিই, যেমন 9টা আগে, হ্যাঁ, 9 আগে, তারপরে হচ্ছে কত, 8, তার চেয়ে ছোটকে 5, তার চেয়ে ছোটকে 3। তাহলে এখন আরো সুন্দর হবে। তাহলে এখন আমরা বড় এটা, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট। এখন এগুলোকে যদি আমরা ভগ্নাংশের আকারে লিখি, অর্থাৎ উপরে তো সবার 2, তাহলে 9 উপরে 2। আচ্ছা, চিহ্নগুলো আমরা একটু পরে দেই। তাহলে নিচে হচ্ছে 8, উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 3, উপরে হচ্ছে 2। আচ্ছা, এখন চিহ্নগুলো কি আগের মতোই থাকবে না চিহ্নগুলো চেঞ্জ হবে? চিহ্নগুলো চেঞ্জ হবে। কারণটা আমরা বলছি যে যদি লবগুলো সেম হয়, যেটার হর ছোট ওই ভগ্নাংশটা হচ্ছে বড় হবে। তাহলে এখন চিহ্নগুলো উল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন বড় ভগ্নাংশ কোনটা, এইটা হচ্ছে বড় ভগ্নাংশ। কারণ আমরা জানি যে লবগুলো একই হলে যার হর ছোট সেই ভগ্নাংশটা বড়। স্যার প্রমাণ দেন, প্রমাণ না দিলে আমরা বিশ্বাস করব না। প্রমাণ হলো, আমরা তাহলে এখন ভাগ করে দেখি। 2, আমি একটু অন্যভাবে আগে একটু বোঝাই বলি। হ্যাঁ, ধরো 2টা আপেল আছে, 9 জন মানুষ ভাগে বেশি পাবে, নাকি 2টা আপেল আছে 3 জন মানুষ ভাগে বেশি পাবে? 2টা আপেল 3 জন মানুষ ভাগে বেশি পাওয়া যাবে। তাহলে মানের দিক থেকে এটা বড় হলো, তাহলে আর করার দরকার নাই। 2টা আপেল 9 জন মানুষ, তাহলে কি টুকরা টুকরা করে দেওয়া লাগবে, তাহলে ভাগে কিন্তু অনেক কম পাবে। তো অতএব এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার হলো। তো আশা করছি যে তোমাদের বড় ছোট নির্ণয় করার জন্য এই যে নিয়মটা আমি এখানে দেখালাম, তোমরা যদি এই নিয়ম অনুসরণ করে তোমাদের খাতায়, পরীক্ষার খাতায় যদি এটা লিখো, আশা করি তোমাদের স্যাররা তোমাদেরকে পূর্ণ নম্বর দিবে। প্রিয় শিক্ষার্থীরা, তো এখন আমাদের পাঠ্য বইয়ের আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো এগুলো একই রকম আমি দেখতে পাচ্ছি, যেমন 2 নাম্বার 3 নাম্বার একদম সেম নিয়মে, অর্থাৎ এখানে আহ প্রত্যেকটার লব গুলো একই। এখন হর গুলো যদি একই হয় সেক্ষেত্রে কি হবে, যদিও এরকম একটা গাণিতিক সমস্যার সমাধান আমি এর আগে করে দিছি, তারপরে এখন আমি আবার বানিয়ে করাবো। আর এটার মতো করে 2 এবং 3 করতে হবে, তো ওইটা আর আমি আর কথা না বলি,
তো আমরা এখন অন্য আরেকটা করে দেখাবো যেখানে হরগুলো একই হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন আমরা আরেকটা গাণিতিক সমস্যা নিয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের যে আমাদের হরগুলো একই। তাহলে আমরা এখানে লিখবো কি, যে এখানে এখানে ভগ্নাংশগুলোর, এই কথাটা তোমরা লিখবে, হ্যাঁ, এখানে ভগ্নাংশগুলোর হর একই, হর একই। আচ্ছা, এখন দেখো, আর যদি লিখতে চাও লিখবে, না লিখলে না লিখবে। এখন লিখবে যে হর একই হলে আমরা জানি কি, এখন আমরা লিখবো আমরা জানি হর একই হলে, হর একই হলে, আচ্ছা, হর একই হলে যে ভগ্নাংশের, যে ভগ্নাংশের, হ্যাঁ, যে ভগ্নাংশের লব বড়, লব বড়, সেই ভগ্নাংশটি বড়, সেই ভগ্নাংশটি, সেই ভগ্নাংশটি বড়, সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যে যদি হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তাহলে আমরা এখন কি করব, লিখবো যে এখানে, কি লিখবো, এখানে ছোট থেকে বড় আমরা সংখ্যাগুলোকে সাজাবো। তাহলে এটা অলরেডি ছোট থেকে বড় সাজানো আছে, 3-এর চেয়ে 5 বড়, 5-এর চেয়ে 9 বড়। তখন আমরা অতএব দিয়ে, হ্যাঁ, 3/8, তার চেয়ে বড় হবে কত, 5/8, তার চেয়ে বড় কত, 9/8। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান, আমরা চিহ্নের মাধ্যমে এটাকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজালাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝতে কোনো সমস্যা নেই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।